তো বন্ধুরা, ব্যারাকপুর যাত্রী আর রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের জন্য কি বড় সুখবর আসতে চলেছে? 16 বছর ধরে অপেক্ষার কি অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে এই মেট্রোর পিঙ্ক লাইন। ঠিক শুনেছেন, যেটি বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত যাবে। আর এই ব্যস্ততম বিটি রোডের উপর থেকে কিন্তু চলে যাবে মেট্রোর চাকা ব্যারাকপুরের দিকে। আজকের ভিডিওতে আমরা জানবো এই প্রকল্পের আপডেট, রুট, খরচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই এই রুট সম্পর্কে পুরোপুরি অবগত হয়ে যাবেন। মেট্রোর যে কোনো নতুন রুটের আপডেট জানতে গেলে আপনাদের আগে এই ম্যাপ ভালো করে বুঝতে হবে। এই ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে বরানগর থেকে একটি পিঙ্ক লাইন বের হয়ে কিন্তু ব্যারাকপুরের দিকে যাচ্ছে। এইবারে কথা হলো, বরানগর হচ্ছে একটি ব্লু লাইনের পার্ট এবং তার আগের স্টেশন হচ্ছে নোয়াপাড়া, যেখানে একটি ইন্টারচেঞ্জ রয়েছে, যে ইন্টারচেঞ্জটি ডাইরেক্টলি কানেক্টেড করছে বিমানবন্দরকে। এবার নতুন আরেকটি ইন্টারচেঞ্জ হবে, সেটা হচ্ছে বরানগর, যেখান থেকে একটি পিঙ্ক লাইনের দিকে চলে যাবে যেটি ব্যারাকপুরের দিকে, আরেকটি ব্লু লাইন যেটি চলে যাবে দক্ষিণেশ্বরের দিকে। এবার আজকের আমরা যেটা সিম্পল ম্যাপ দেখাচ্ছি, যেটা 12.5 কিলোমিটারের একটি স্ট্রেচ, যেটি পুরোটাই এলিভেটেড করিডোর হবে এবং এটি কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দা, টাটা গেট, টিটাগড়, তালপুকুর ও ব্যারাকপুর পর্যন্ত। ব্যাস, এই সিম্পল ম্যাপ। চলুন এইবার জানা যাক আসল পিঙ্ক লাইনের মেন ডিটেলস। কলকাতা মেট্রোর পিঙ্ক লাইন, যা বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত সংযোগ করবে, এটি কোনো সাধারণ প্রজেক্ট নয়। প্রায় 16 বছর ধরে কাগজে কলমে আটকে ছিল। আমলাতান্ত্রিক জটিলতা, প্রযুক্তিগত সমস্যা এবং জল সরবরাহ লাইনের মতো বড় বাধার কারণে কাজ এগোতেই পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে আর সরকারও বদলেছে। এই রেলওয়ে বোর্ড এবং আরবিএলএল এর সক্রিয় হস্তক্ষেপে আবার প্রকল্পটি কিন্তু গতি পাচ্ছে। সম্প্রতি আরবিএনএল এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একসাথে বসে সমস্যার সমাধানের চেষ্টা করেছে। সবচেয়ে বড় বাধা ছিল জল সরবরাহ ও পাইপলাইন স্থানান্তর। এখন ইঞ্জিনিয়াররা এমন একটি সমাধান খুঁজেছে যাতে শহরে জল সরবরাহের কোনো সমস্যা না হয় এবং মেট্রোর নির্মাণও এগোতে পারে। এই যৌথ উদ্যোগ এই প্রকল্পটি আবারও জীবিত করে তুলেছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক এই পিঙ্ক লাইনের রুট। শুরু বরানগর থেকে, যেটি ব্লু লাইনের পার্ট, এবং শেষ ব্যারাকপুরে। টোটাল স্ট্রেচ 12.5 কিলোমিটার। সম্পূর্ণ লাইন উড়ালপথ, মানে এলিভেটেড করিডর। এই লাইনটি বিটি রোড বরাবর যাবে এবং সংযোগ করবে কামারহাটি, আগরপাড়া, সোদপুর, সুকচর, খড়দাহ, টিটাগড় এই জনবহুল এলাকাগুলোকে কিন্তু কানেক্ট করবে। এইবারে আসি এই প্রকল্পের খরচ ও সময়সীমার কথায়। আনুমানিক খরচ 2070 কোটি টাকা, এটা প্রাথমিক হিসাব। অর্থায়ন কেন্দ্রীয় সরকার প্লাস আরবিএনএল। বর্তমান অবস্থা প্রি কনস্ট্রাকশন ফেজ। সময়সীমা এখনও নির্ধারিত নয়। যখন জল লাইনের কাজ শুরু হবে তখনই কিন্তু প্রকল্পের মূল কাজ দ্রুত এগোবে এবং সময়সীমা স্পষ্ট হবে। এই মেট্রো লাইনের সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। কিরকম? ধরুন, এখন ব্যারাকপুর বা সোদপুর থেকে কলকাতা শহরে আসতে গেলে কি হয়? ট্রাফিক জ্যাম, বাসের ভিড়, একাধিক যানবাহন পরিবর্তন। ইভেন আমিও ফেস করেছি। কিন্তু যদি এই পিঙ্ক লাইনটা চালু হয় তাহলে সময় কমবে, যাতায়াত হবে আরামদায়ক, দূষণ কমবে, ফাস্ট কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার বুস্ট এবং অর্থনৈতিক তো বাড়বেই। এই পিঙ্ক লাইন চালু হলে আসল গেম চেঞ্জার কিন্তু হবে রিয়েল এস্টেট। কিরকম? এই বিটি রোড সংলগ্ন এলাকায় প্রায় 150 থেকে 200টিরও বেশি প্রকল্প নতুন করে গতি পাবে। তার কারণ অবভিয়াসলি মেট্রো মানেই জমির দাম বাড়বে, নতুন হাউজিং প্রজেক্ট, বাণিজ্যিক উন্নতি। ঠিক যেমন আগের মেট্রো লাইনগুলো কলকাতার বিভিন্ন এলাকার উন্নয়ন ঘটিয়েছে। নিঃসন্দেহে যদি এই পিঙ্ক লাইনটা চালু হয়ে যায় তাহলে উত্তর কলকাতার অর্থনীতিকে যে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তা বলতে কোনো দ্বিধা নেই। তো সব মিলিয়ে কলকাতার মেট্রো পিঙ্ক লাইন শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি উত্তর কলকাতার উন্নয়নের নতুন অধ্যায়। এবং এই যে 12.5 কিলোমিটার স্ট্রেচ, এটা পুরোটাই কিন্তু এলিভেটেড করিডর হবে, যেটি বিটি রোডের উপর থেকে মেট্রোর চাকা গড়িয়ে পৌঁছে যাবে ব্যারাকপুরের দিকে। এবং ব্যারাকপুরবাসী আপনারা খুবই খুশি, কারণ এটি 16 বছর পরে এই প্রজেক্টের কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো আমি প্রশান্ত, আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। অবশ্যই আমি গ্রাউন্ডে থাকবো, যখন কাজ শুরু হবে তখন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি আমি রাজ্যে থাকি। এইবার আপনাদের কিছু প্রশ্ন করি। আপনি কি ওই এলাকায় থাকেন অথবা বিনিয়োগের কথা ভাবছেন? আর আপনি এই প্রকল্পটা শুনে কি খুবই খুশি?
যদি এই তিনটের মধ্যে কোনোটা একটা হয়, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে এরপরে একটি নতুন আপডেট নিয়ে।